হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেসিক বাইকার। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক অনেক দিন পর একটা মোটোব্লগ নিয়ে আসলাম। আর মোটোব্লগ নিয়ে আসলাম এমন সময়, এখন আছি আমি কোটালীপাড়ার এই দিকটাতে। টুঙ্গিপাড়া কোটালীপাড়ার যে রোডটা ঘোড়াপাড়া থেকে চলে আসছে, একটু এখন গোপালগঞ্জের ভিতরে আছি। তো সার্ভিসিং করে নিয়ে আসলাম শাওন মোটরস গোপালগঞ্জ থেকে। এটা আমার ফার্স্ট সার্ভিস ছিল বাইকের। তো বাইকের ফার্স্ট সার্ভিস করার পরে এই জিক্সার 250 এখন বর্তমান কি অবস্থা সেটা নিয়ে আজকে কথা বলবো। ওয়াও, রাস্তা কেমন ভিউয়ার্স কমেন্ট করেন। দেখেন কত সুন্দর করছে রাস্তাটা। যাই হোক, যেই টপিকসে কথা বলবো সরাসরি সেই টপিকসে চলে যাবো, এত ভনিতা হবে না। তো জিক্সার 250 এই বাইকটা আমার আমার দেখা যতগুলো আমি বাইক চালিয়েছি, হায়ার সিসি বলেন আর নর্মাল সিসির যতগুলো বাইক বলেন, আমার দেখা বেস্ট বাইক এখন এই জিক্সার 250। অনেক অনেক হায়ার সিসি বাংলাদেশে আসবে যাবে, কিন্তু এই জিক্সার 250 একটা আলাদা মজা আছে। যদিও এর ক্লাসটা নিয়ে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, এটা প্রচন্ড পরিমাণে হার্ড ছিল কিন্তু সেকেন্ড সার্ভিস করার পরে ভাই অনেকটাই মাখন হয়ে গেছে। এটা আমার মনে হয় 5-10 হাজার কিলোর পরে তাহলে কি হবে। এখন আমার বাইকটা চলে 1255 কিলো। সো তাতে যদি এই অবস্থা হয়, তাতে আগামীতে এই বাইকটা যখন আমি আরো অনেক বেশি চালাবো এবং নিয়মিত সার্ভিস করব, তখন এই বাইকটার আরো বেশি স্মুথ হয়ে যাবে এবং মানে কি বলবো, মাখন মাখন। আমি 143 পর্যন্ত একবার উঠাইছিলাম। আমার কোনো বাইকে আমি টপ স্পিড উঠানো পছন্দ করি না। তো এটা আমি 143 উঠানোর পরে দেখতেছি যে আমার হাতে আরো পিক আপ আছে এখনো, এবং সেটা উঠছে এত দ্রুত এবং এত নিমিষে, চোখের পলকে ভাই। মানে এটা আপনি ফিলই করবেন না। এই বাইকে এরকম অদ্ভুত একটা জিনিস আছে এবং এটা মাটি কামড়ে চলে এত সুন্দর করে। N250 যখন চালাইছি তখন দেখতাম যে অনেক সময় সামনে কাঁপাকাঁপি করতো, কিন্তু এইটা কাঁপাকাঁপি তো দূরে থাক, মানে স্পিড উঠাইলে মন চায় আরো স্পিড উঠায়। রাস্তা পার হচ্ছে সবাই, একটু সাবধানে যায়। তো যাই হোক, তো এটা মাখনের মতো স্পিড ওঠে। কিন্তু যারা মাইলেজ নিয়ে আপনারা চিন্তিত, তাদের জন্য হায়ার সিসি বাইক না। তবে হায়ার সিসি তুলনায় এটার মাইলেজ কিন্তু 36-37 আপনি পাবেন যদি আপনি মোটামুটি আরপিএম 5,500-6,000 6,500 ভিতরে রাখেন। আর যদি একটু বেশি টানাটানি করেন তাহলে ভাই হায়ার সিসি তো এবং এফআই ইঞ্জিন, আপনার টানাটানির উপরে নির্ভর করে ও আপনার ফুয়েল খরচ করবে, এটা স্বাভাবিক। তবে আহ, আপনার যারা মানে মাইলেজ নিয়ে কনসাস অনেক বেশি, তো মাইলেজ নিয়ে যারা টেনশন করেন তাদের জন্য এই বাইক না। তবে মাইলেজ যদি আপনার প্রিফার না থাকে, তবে ভাই নিমিষেই আপনি চোখ বন্ধ করে এই বাইকটা নিতে পারেন। এখন বলতে পারেন যে এটার আমি দালাল মুক্ত কিন্তু একটা রিভিউ দিচ্ছি। অনেকে আবার বেশি প্রশংসা করলে তো আবার দালাল টালাল বলেন। সো দালাল বলতে আমি এই কথাটা বলবেন না, কারণ আমি যেটা সত্যিকারে পাইছি সেটা বলতেছি। এখন আমার হাত অন্য সময় ব্যথা হয়ে যায়, এখন বিশ্বাস করবেন না ভাই, প্রায় 50% আমার সলভ হয়ে গেছে ইস্যু। এখন আর আমার চিন্তা নাই। আমি একটা সময় ভাবতাম এই বাইকটা আমি সেলই করে দেবো, কারণ আমি যখন লং ট্যুরে যাই তখন এই হাতে বৃষ্টের ব্যথায় এই জায়গাটা পুরো অবশ হয়ে আসে, এত কষ্ট হইতো। আর এখন এত মাখনের মতো অনেকটা আরসিবির প্রোডাক্ট লাগালে যেমন হয়, অনেকটা সেরকম লাগতেছে। আর কিছুদিন চালানোর পরে বুঝতে পারবো আরো কতটা স্মুথ হবে। তো এই অল্প কিলোতেই যদি এরকম হয়, আশা করি 5-6 হাজার কিলোর পরে একটা ভালো একটা ফিল পাবো এই বাইকটা থেকে। তখন আর সেল করার মতো চিন্তা ভাবনা মাথায় আসবে না। আর এই একটাই যে বললাম ক্লাস হার্ট, এই ছাড়া এই বাইকের আর কোনো একটা ব্যাপারে আমি এটার কোনো এখনো ত্রুটি পাইনি। না ব্যালেন্স, না কন্ট্রোলিং। আর কমফোর্ট, কমফোর্ট তো এখন ইয়ামাহা এফজেড এর ভার্সন 4 এর মতো কমফোর্ট পাবেন না, তবে এটাও কমফোর্ট কিং বলা যায়। কিন্তু ওই মানে কিং না, সরি, কমফোর্ট কমফোর্ট কিং বলতে পারবেন না, কিন্তু ওই সোফা টোফা বলতে পারেন না, তবে চেয়ার টেবিল বলা যায় কমফোর্টের। সো যাই হোক, যাদের হায়ার সিসি নিয়ে একটু বেশি মানে কি বলে ওটাকে, যে মানে ফুয়েল নিয়ে যাদের টেনশনে, তারা নিশ্চিন্তে জিক্সার 250টা নিয়ে নেন। আর এই যে ক্লাসের ইস্যুটা, এটা আপনার প্রথম একটা দুটো সার্ভিসিং করালে আস্তে আস্তে অনেকটাই সলভ হয়ে যাবে। এছাড়া বাইকে যারা চালান এই বাইকটা সবাই বলবে যে এটা কিন্তু এছাড়া কোনো প্রবলেম না এটাতে। আর ব্রেকিং অবশ্যই ভালো। আর যাদের আফটার মার্কেট ব্রেকিং এর প্রয়োজন হবে, অনেক অনেক আফটার মার্কেটে সুন্দর আরসিবির প্রোডাক্ট আছে। তারপর আরো কয়েকটা ব্র্যান্ড আছে, এই মুহূর্তে নাম তো সবগুলোর মনে পড়তেছে না। সো ওইগুলা কিনতে পারেন। আমি এখন টুঙ্গিপাড়া আছি। টুঙ্গিপাড়া দিয়ে এখন চিতলমারির একটা ব্রিজ পাবো, সামনে বাস স্ট্যান্ড আছে, টুঙ্গিপাড়া বাস স্ট্যান্ড সামনে, সেখান দিয়ে যাবো আর কি। তো
তো যাই হোক, এই ছিল আপনাদেরকে বলার জন্যই আর কি আমি ক্যামেরাটা অন করলাম এবং কথাবার্তা বললাম। সো যারা জিক্সার 250 নিয়ে ভয়ে আছেন যে ক্লাস হার্ড নিয়ে, তাদের এই ইস্যুটা খুব দ্রুতই সলভ হয়ে যাবে। সার্ভিসিং করার নিয়মিত আশা করি সলভ হয়ে যাবে। এটা হেডলাইটের আলো ভালো, ব্রেকিং ভালো, কন্ট্রোলিং ভালো, সবই ভালো। সো এই বাইকটা যাদের ফুয়েল নিয়ে চিন্তা নেই তারা নিশ্চিন্তে নেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এই বাইকটা। তো ভিউয়ার্স, ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আবারও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।